বেরোলাম সকাল সকাল কলকাতা যাওয়ার পথে। তোমাদেরকে পুরো রাস্তায় ভিডিও করে তোমাদেরকে দেখাবো। চলো, গাড়িতে যেহেতু ফুয়েল একদম শেষ, তাই ফুয়েলটা লোড করে দেবো, যেহেতু অনেক পথ। চলো, আরে বাপ, ভিজে পুরো বাদ হয়ে গেছে। দেখা যায়, চলো পেছনে 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 টান দিলাম। একবারে কল্যাণীতে গিয়ে দাঁড়াবো। তারপরে আজকে ওয়েদারটা খারাপ, অবশ্যই এই ওয়েদারটাও ভালো লাগছে, দারুণ লাগছে এই জায়গায়। যে এত সুন্দর এখন রাস্তা, প্রত্যেকটা এতে ওভার আন্ডারপাস করে দিয়েছে, ওভারটিকে উপর দিয়ে আন্ডারপাস যত মোড় ছিল আগে, তো এটার জন্য জ্যামটা আর এখন আর হচ্ছে না। কলকাতা গেলে যে জ্যাম ছিল, সেই জ্যামটা আর নেই। আগে ঘন্টার পর ঘন্টা জ্যাম, তারপরে বিরক্তিকর ব্যাপার ছিল। রাস্তাঘাটে সেরকম ছিল, এখন মারাত্মক রাস্তা। এত সুন্দর রাস্তা, কি বলবো, মানে সারাদিন কি, হ্যাঁ সত্যি বলতে বারবার বলছি কথাটা, সারাদিন ইচ্ছা করছে যে মনে হচ্ছে বাইকেই চালিয়ে যায়। মনে হয় না যে একটু যে স্ট্রেস বা কোনো কিছু একটা জার্নি যেটা থাকে আর কি, জার্নিতে, তো সেটা আর নেই। এত স্মুথলি, এত ভালো লাগছে। তো অবশ্যই বাইকের একটা ব্যাপার আছে, যেটা আমি এর আগে R15 নিয়ে দূরে গেছি, অনেক সময় গেছি, দার্জিলিং গেছি, ব্যাংকক গেছি, অনেক জায়গায় গেছি। তারপরে তোমার নেপাল গেছি R15-এ। যা গাড়ি R15ও ভালো, কিন্তু R15 অনেকটা হালকা। এই যে এতটা এই গাড়িতে যেমন যতটা ভারী, সেটা R15-এ নেই। R15 ভালো, টান ভালো, সব আছে, ঠিকঠাক আছে, মোটামুটি ঠিক আছে, খারাপ না। ওইটা আমাদের লো সেগমেন্টের মধ্যে সব থেকে টপ গাড়ি। আর মানে স্পোর্টস বাইক তো না, ওটা অ্যাকচুয়ালি স্পোর্টস মতোই করেছে। এগুলো হয়তো একটু প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, তার জন্য এটা আরও বেশি ভালো লাগছে, ভালো ফিল হচ্ছে, গাড়ি চালাতে ভালো লাগছে। কারণ এটাই মানুষ হয়তো বুঝতে পারে না যে গাড়ির ডিফারেন্স কী। মানে অনেকজনে হয়তো বোঝে না বা জানে না, তারা বলে এই তো সেই সুপার স্প্লেন্ডারে যা, তোমার গাড়িও তাই। সেটা হয় না, কোনো দিনই হয় না। এই যে এক্সপিরিয়েন্স, চালানোর এক্সপিরিয়েন্স, এর কন্ট্রোল, এর যে একটা গতি, সব দিক দিয়ে পারফেক্ট গাড়ি। আর লো সেগমেন্টের মধ্যে এটা যেহেতু নিনজার 300-400 আছে, 300-র মধ্যে এই গাড়িটা 400টা তোমার জেরেক্সটেনারের মতোই লুক, শুধু সিসিটা কম, বাকি সব সেম টু সেম। তুমি সামনে ফেয়ারিং দেখবে, পিছনে ফেয়ারিং দেখবে, সমস্ত কিছু সেম টু সেম এই গাড়িতে। তার জন্য হয়তো অনেক সময় বাচ্চারা ভাবে যেটা জেরেক্সটেনার, কিন্তু অ্যাকচুয়ালি এটা জেরেক্সটেনার না, এটা 400 নিনজা 400। এটা অনেকেই বাচ্চারা হয়তো ভাবে জেরেক্সটেনার, অনেক সময় করে ছবি তুলতে আসে, কিন্তু অ্যাকচুয়ালি এটা জেরেক্সটেনার না, এটা 400। ইনশাল্লাহ পরে একদিন কিনবো জেরেক্সটেনার, যদি সেরকম সমর্থন হয়। তবে স্পোর্টস বাইক চালানো একটা শখ, থাকে না, সবাই এটা পারে না। হয়তো ভাবছে অনেকেই যে হ্যাঁ রিচ ফ্যামিলি থেকে বিলং করে, এরকম না, সেটা না। অনেকে আছে যারা অনেক প্রচুর রিচ, যারা অনেক কী করতে পারে, কিন্তু তাদের মন মানসিকতা হয়তো নেই যে একটা স্পোর্টস বাইক চালাবো, তাই তাদের নেই। হয়তো আমাদের সেরকম, আমরা মিডিল ফ্যামিলি থেকে বিলং করি। তবে একটা শখ, তো আমাদের একটা শখটাই অনেক দামি। শখটা পূরণ করতে গেলে অনেক কিছু করতে হচ্ছে, শখ তো।
কাজের মধ্যে দুদিন একদিন ঘুরতে যাওয়া, যার যেরকম একটা ইচ্ছা। আমার যেমন ভালো লাগে বাইক ঘুরতে, বাইক নিয়ে দিয়ে এসে আসছে। তো অনেকে অনেক রকম ইচ্ছা আছে, অনেকজন অনেক রকমভাবে চলে। তো মিষ্টি তো দাঁড়ান তো একটু, এটা মাইকটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে প্রবলেম হয়ে গেছে। মাইকটা ঠিক করে নিই একটু যে